4 দিনের মধ্যে জোড়া আত্মহত্যা বেলঘরিয়ার নন্দননগরে। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘিরে জলঘোলা। গত সোমবার শ্বশুরবাড়িতে আত্মঘাতী হন এক যুবক। প্রতিবেশী যে মহিলার নাম জড়ানো হয় তার সঙ্গে তিনিও এদিন আত্মঘাতী হলেন। প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধেই উঠেছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ। ফেরার অভিযুক্তরা। কান্না রোড বেলঘরিয়া নন্দননগরের সি ব্লকে গত সোমবার এখানেই শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন শান্ত দত্ত নামে এক যুবক। নন্দননগরের বাসিন্দা মৌসুমী পালের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলা হয় শান্তর বিরুদ্ধে। প্রতিবেশী শঙ্কর দাস এবং তার দলবল এ নিয়ে এলাকায় নানান কথা রটাতে থাকে বলে অভিযোগ। শান্ত দত্তের আত্মহত্যার পর সমস্ত চাপ গিয়ে পড়ে মৌসুমী পালের উপর। অভিযোগ, শঙ্কর দাস দলবল সমেত মানসিক অত্যাচার শুরু করে খুনেরও হুমকি দেয়। মানসিক অত্যাচার, সম্মানহানি, অপমানে বৃহস্পতিবার আত্মঘাতী হন মৌসুমী পাল। ওরা দুপুর থেকেই বলছে তোমাকে বাঁচতে দেব না, তোমার জন্য পেপারে নাম উঠেছে আমার স্বামীর, আমরা তোমাকে বাঁচতে দেব না। কাকে বলছিল? ওই আমার ভাইয়ের বউকে। মৌসুমীকে? হ্যাঁ, যে নাকি মারা গেছে সুইসাইড নোটে ওর লিখিত হয়ে গেছে। কার কার নাম, কে আমাকে ভয় দেখিয়েছে, কে পাঠিয়েছে ঘরের মধ্যে মদ খাইয়ে, ও সব লিখে গেছে। শান্ত দত্তের স্ত্রীরও দাবি মৌসুমীর সঙ্গে কোনো সম্পর্কই ছিল না তার স্বামীর। সমস্তটাই শঙ্কর পালের ছড়ানো গুজব, যার জেরে অকালে চলে গেল দুটি প্রাণ। আমার কোনো অভিযোগ নেই মৌসুমী পালের উপরে, কিন্তু শঙ্কর দাস এই টেকটা দিল কি কারণে দিল সেটা আমি জানি না। পুলিশ আমাদের এখনো পর্যন্ত সেই প্রথম যে সুইসাইড হয়েছে তার জন্য এফআইআর কপি এখনো দেয়নি। সেই মানডেতে সে মারা গেছে। সে এখন যদি পুলিশ প্রোটেকশন দিত, আজকে যে ভদ্রমহিলা মারা গেলেন হয়তো তিনি মারা যেতেন না অসম্মানের দায়। মৌসুমী ও শান্ত দুজনেরই লিখে যাওয়া সুইসাইড নোটে নাম রয়েছে শঙ্কর সহ আরো বেশ কয়েকজনের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব স্বজন হারানো দুই পরিবারই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।